যখন শুনেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ চলছে, আঘাত হচ্ছে, তখন কিন্তু আমাদের ভাইয়েরাই তারা একদম ডিরেক্টলি গিয়ে মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে। যে বাংলাদেশে হিন্দু যারা আছে তারা আতঙ্কে আছে ভারতীয় উগ্রবাদী হিন্দুদের কাছ থেকে। কি যাত্রাপালার মানুষরা এসে হচ্ছে কি মনে করেন ধারাভাষ্য করে দিচ্ছে, প্রেজেন্টার হচ্ছে, তারা মানে গল্প বলছে, বানোয়াট হচ্ছে কি কাহিনী বলতেছে, যার কোনো ভিত্তি নাই। এটা তো সত্য কথা যে বাংলাদেশে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, কিন্তু শেখ হাসিনার দোষরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা কিন্তু একদম উঠে পড়ে লেগেছিল। তারা কিন্তু দেখেছেন, আপনারা দেখেছেন যে বিভিন্ন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছিল, ধর্মীয় দাঙ্গা তৈরি করার একটা প্রবল প্রচেষ্টা তারা চালিয়েছে। সেখান থেকে কিন্তু এটা যদি আমরা অস্বীকার করি যে কোনোভাবে অন্যান্য ধর্মী ধরেন সনাতন ধর্মী বলি বা মুসলিমদের বলি, খ্রিস্টানদেরকে বলি, কোনো ধরনের মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়নি এই কথাটা বলা একদম মিথ্যা কথা হবে। তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দায়িত্ব ছিল তাদের সাথে গিয়ে হচ্ছে গিয়ে একাত্মতা প্রকাশ করে তাদের প্রবলেমটা সর্ট আউট করা। কিন্তু আমরা এতটাই স্ক্যাটার্ড হয়ে গেছি, এতটাই ভীত সন্ত্রস্ত অবস্থায় মানুষ ছিল, যার কারণে হয়তো তারা আমরা সবাই মিলে যেই মানে কুইক রেসপন্সটা করার দরকার ছিল সেটা আমরা হয়তো করতে পারি নাই। তারপর আমরা চেষ্টা করেছি, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা এটাও তো দেখেছেন, যখন যখন আমরা রাতে শুনেছি যে আজকে হামলা হইতে পারে বা অমুক জায়গায় একটা ঝামেলা হয়েছে, তার মানে আমাকে হচ্ছে কি আজ আমি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জন জোড়া করে থাকি, পাশে আমাদের হচ্ছে কি যে মন্দির, আমরা সেখানে গিয়ে শিক্ষার্থীরা হচ্ছে গিয়ে সবাই অবস্থান নিয়েছি যে আচ্ছা ঠিক আছে, আশেপাশে সবাই মানে কড়া নজর রাখো, এখানে যাতে কোনোভাবে কেউ কোনো যদি মনে হয় একে সন্দেহ হচ্ছে তাকে ধরে নিয়ে আসবা, ঠিক আছে, কোনোভাবেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেওয়া যাবে না যেটার জন্য হচ্ছে আমাদের সনাতন ধর্মী ভাই বোনদের ক্ষতি হয়। ইভেন শুধু আমরা না, আপনারা দেখেছেন বাংলাদেশের যারা একদম ধর্মপ্রাণ মুসলিম আছে তার প্রত্যেকেই দেখা গেছে যে তারা নিজের জন্য, নিজের দেশের জন্য, দেশ মাতৃকাকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে তারা কিন্তু ধর্মীয় বিভেদটা করে নাই। যখন শুনেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ চলছে, আঘাত হচ্ছে, তখন কিন্তু আমাদের ভাইয়েরাই তারা একদম ডিরেক্টলি গিয়ে মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে। তো এতে যে হচ্ছে হিন্দু ভাইরা যে খুব ক্ষুব্ধ, ব্যাপারটা তো এমন না। তারা তো আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের সঙ্গে কাজ করছে, মিলেমিশে আমরা চলছি। কিন্তু তারপরেও আমরা দেখেছি কিছু মিডিয়া ব্যাপারটা মানে ভারতীয় মিডিয়া তারা ফলাভাবে প্রচার করছে বাংলাদেশের হিন্দুরা খারাপ অবস্থায় আছে, বাংলাদেশের হিন্দুরা ভয়ে আছে, আতঙ্কে আছে, এটা বারবার তারা ফলো করে প্রচার করে যাচ্ছে। তো আতঙ্ক অবশ্যই আছে, এটা সত্য, কিন্তু কাদের থেকে? আমরা দেখেছি যে তারা আতঙ্কে আছে ভারতীয় উগ্রবাদী হিন্দুদের থেকে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং যে বাংলাদেশে হিন্দু যারা আছে তারা আতঙ্কে আছে ভারতীয় উগ্রবাদী হিন্দুদের কাছ থেকে। আমাদের এত সুন্দর একটা দেশ, আমাদের মধ্যে এত সম্প্রীতি, আমরা যেভাবে সবার সাথে মিলেমিশে থাকছি, আমাদের হিন্দু মুসলিম আমরা কোনোভাবে বিভেদ করছি না, সেখানে তো তাদের একটা জেলাসি কাজ করেই। তারা এখন পর্যন্ত তাদের দেশের মানে ভারতের কথা যদি বলি, ভারতের যারা সংখ্যালঘু তাদের নিরাপত্তা হচ্ছে ওই দেশ দিতে পারছে না, তারা হচ্ছে মাথা ব্যথা দেখাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে। এটার একটা চরম লেভেলের মানে হাস্যকর একটা বিদ্রুপ করা যায়, সার্কাজম একটা চলতেছে। তো এখন তারা যেই ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখছেন আমি জানি না, তবে আমরা যেটা দেখছি যে যারা প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে এরা তো হচ্ছে আওয়ামী লবিস্ট ফার্মের হচ্ছে নিয়োগকৃত হচ্ছে এক একটা হচ্ছে ফার্ম বা হচ্ছে চ্যানেল। আপনারা ওদের স্ট্যান্ডার্ডটা দেখেন, কি যাত্রাপালার মানুষরা এসে হচ্ছে কি মনে করেন ধারাভাষ্য করে দিচ্ছে, প্রেজেন্টার হচ্ছে, তারা মানে গল্প বলছে, বানোয়াট হচ্ছে কি কাহিনী বলতেছে, যার কোনো ভিত্তি নাই। ইভেন আমি আজকে দেখলাম যে আমাকে কয়েকজন ছবি তুলে পাঠালো যে ভাই বাংলাদেশে এই হয়েছে সে হয়েছে, সেখানে দেখলাম যে এক লোক আপনার একটা ছবি দিয়ে সে প্রোপাগান্ডা চালাইতেছে। তো এখন এগুলো তো হইতেছে ভাই, যে যা করে সেগুলো বলতেছে। এখন দেখা যায় কি বাংলাদেশ যে একটা স্বাধীন হয়েছে, বাংলাদেশে যে একটা ফ্যাসিজমের আধিপত্য ছিল, সে আধিপত্য যারা বিস্তার করতো তারা যে এই দেশ থেকে চলে গেছে এইটা হচ্ছে কোনোভাবে তারা হজম করতে পারতেছে না, যারা ওই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করতো। সো তারা তো হচ্ছে একটু চাইবেই যে যাতে এই দেশটাকে আবার একটু অস্থিতিশীল করে ফেলা যায়। আমাদের দেশ অস্থিতিশীল হইলে কাদের লাভ? কারা এই দেশ থেকে হচ্ছে কম দামে হচ্ছে গ্যাস নিয়ে যাবে, কারা এই দেশ থেকে হচ্ছে সম্পদ নিয়ে যাবে, এই হিসাবটা আমরা করবো। মানে ওভারঅল যদি আমরা কথা বলতে চাই তাহলে বলতে হবে যে ভাই আমরাও একটা লড়াইটা করছি। আমাদের লড়াইটা কিন্তু যারা ভারতে মজলুম সাধারণ জনগণ আছে তাদের সঙ্গে না, তারাও কিন্তু কোনো না কোনো ভাবে হচ্ছে বৈষম্যের শিকার। যারা ভারতের জনগণ, আমরা কিন্তু নিজেরাই দেখি না, সোশ্যাল মিডিয়া খুলে দেখা যায়, ভারতীয় চ্যানেলগুলো দেখবেন, সেখানে বৈষম্যের কোনো অভাব নাই। তারা হচ্ছে মাথা ব্যথা কোথায়? মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশ নিয়ে। কেন এই প্রশ্ন করা যায় না? তো ভারতের যারা বাসিন্দা আছে, নাগরিক আছে, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, ইভেন তাদেরকে আমরা অনেক ভালোবাসি।
যারা ভারতীয় মজলুম তাদেরকে আমরা অনেক ভালোবাসি, কিন্তু ফ্যাসিস্ট থাকে কয়জন? ফ্যাসিস্ট তো সবাই ফ্যাসিস্ট হয় না। ফ্যাসিস্ট থাকে একটা সিন্ডিকেট, গুটি কয়েক মানুষ। এই গুটি কয়েক মানুষ ক্ষমতাকে কেন্দ্র করতে বা পুঁজি করতে তারা হচ্ছে মরিয়া হয়ে ওঠে, দেন হচ্ছে তারা ফ্যাসিস্ট হয়ে যায় এবং তারা হচ্ছে সবাইকে মজলুমদেরকে শোষণ করার চেষ্টা করে যায়। এটা তো হচ্ছে এই সারা পৃথিবীর একটা টোটাল চিত্র। তো আমাদের লড়াইটা হচ্ছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ভারতের নাগরিকদের বিরুদ্ধে না। এখন আপনারা অনেকে বলছে যে চট্টগ্রাম দাবি করছে, অমুক দাবি করছে, বাংলাদেশে এইটা নিয়ে যাবে, ওইটা নিয়ে যাবে। আরে ভাই, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। হাত তুই আমি চিন্তা করি যে যারা এই কথাগুলো বলছে, চোখ তুলে তাকানো তো দূরের কথা, শুধুমাত্র এক পা বাড়ায় দেখুক না। আমরা মরার জন্য সবসময় প্রস্তুত। যদি মনে করে যে এমন কোনো কাজ করবে আর বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, আমরা কেউ চুপচাপ বসে থাকবো না ভাই। এখন চুপচাপ আছি, দেখছি, শুনছি। পাগলে অনেক কথাই বলে, পাগলের কথা শুনছি। ভারতীয় যে কিছু দেখি না, যে আমরা শেখ হাসিনার যে দালাল ফার্মগুলো, তারা তো হচ্ছে লাফাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, গরুর বাছুরের মতো চিৎকার চেঁচামেচি করছে। তো সেগুলো শুনছি, শুনে হজম করছি। আর মাঝে মাঝে এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছে, আর জীবনে অনেক বিনোদনের ঘাটতি রে ভাই, কত বিনোদনের ঘাটতি, এইগুলো দেখে আমাদের বিনোদিত হইতেছে। সো আমরা ওইভাবেই নিচ্ছি, এদেরকে এত পাত্তা দেওয়ার কিছু নেই, আর আমরা এগুলোকে পরোয়া করছি না।